ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি, যেই গোষ্ঠী, যেই পরিবার, যেই রাষ্ট্র একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করতে পারবে, আমি আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয় তার কোনো ভয় আছে নাকি বলেন? আল্লাহ বললেন আমাকে ভয় করে চললে বিপদ থেকে উদ্ধারের রাস্তা তৈরি করবেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর গোলাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি একবার মাত্র আমি ফেরেশতাকে হুকুম করেন আকাশ থেকে পানি বর্ষণ করে এই নমরুদের আগুন আমি নিভায়ে দেব। হযরত ইব্রাহিম আমাদের জাতির জনক, জাতির পিতা, মুসলিম উম্মাহের কান্ডারি সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, আমি তো ভয় তোমাকে করি না, গোলামি করি কার? যেই আল্লাহর গোলামি করি ওই আল্লাহ তো অন্ধ নন, আমার বিপদে অবশ্যই তিনি আমার জন্য রাস্তা তৈরি করে দেবেন। রাস্তা তৈরি হয়েছিল কিনা বলেন? আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, আগুনকে অর্ডার করলেন, ও আগুন, আমার এই ছোট্ট ইব্রাহিম কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করে, কেবলমাত্র আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ফেরেশতাদের কাছে পর্যন্ত বাঁচার জন্য আবেদন করে নাই। কারণ যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে জীবন ভিক্ষার আবেদন তারা করতে জানে না। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে তারা ফাঁসির দড়িকে গলায় তুলে নিতে রাজি হয়। আল্লাহ ছাড়া অন্য কোন জালেমের কাছে নিজের জীবন ভিক্ষা তারা চাইতে পারে? ইতিহাস কি ভুলে গেছেন আপনারা? ইব্রাহিমের সন্তানেরা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে জীবন ভিক্ষার আবেদন করে? আল্লাহ রাব্বুল আলামিনের এই খলিল হযরত ইব্রাহিম আল্লাহর উপরে ভরসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার বান্দা ইব্রাহিমের উপরে প্রশান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছে কিনা বলেন? মাছের পেটের অন্ধকার, নেতাকে ডাকলে শুনবে না, বাপকে ডাকলেও শুনবে না। এই পৃথিবীর জমিনে অন্যায় করে, অপরাধ করে, মিথ্যা হামলা মামলা দিয়ে যদি আদালতে যেতে হয়, নেতার ফোনে অপরাধী ছাড়া পায় কিনা বলেন? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে নেতাকে ডাকলে শুনতেন না, বাপকে ডাকলে শুনতেন না। ডেকেছেন কাকে? ডেকেছেন আল্লাহকে। কি দোয়া পড়েছেন বলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, ভরসা করি কেবলমাত্র কার উপরে? আল্লাহ বলেন আমি আমার ইউনূসের ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আমার বান্দা ইউনূসের ডাকে সাড়া দিলাম। শুধু এইটাই নয়, আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত আমার যেই বান্দারা কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমি আল্লাহকে ডাকবে, ওয়া কাযালিকা, একইভাবে আমার ইউনূসকে যেভাবে আমি উদ্ধার করেছিলাম, নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমার যত মুমিন বান্দা বিপদে পড়বে সবাইকে আমি আল্লাহ উদ্ধার করব। মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছে ফেরাউনের গোষ্ঠী। ফেরাউনের গোষ্ঠী জালেম, ফেরাউনের গোষ্ঠী স্বৈরাচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ
ফেরাউন এই পৃথিবীতে নিজেকে বড় মনে করেছিল, নিজেকে বড় মনে করে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, সে এবং তার যে জুনুদ, সে এবং তার যে চেলাচামুন্ডা, সে এবং তার যে পাতি নেতা, সে এবং তার যেই সোনার ছেলেরা ওয়াস্তাকবারা, তারা অহংকার করত এবং এই দুনিয়ার বুকে তারা অহংকার করত বিগাইরিল হক, অবৈধ পন্থায়। কোন পন্থায়? নির্বাচিত পন্থায় নয়, ভোট চুরি করে তারা ক্ষমতায় গিয়ে ওয়াস্তাকবারা ওয়া জুনুদুহু, সে এবং তার যে চেলাচামুন্ডা তারা অহংকার করত, ওয়া জন্নু, এবং ধারণা করত তারা কোনোদিন ক্ষমতা থেকে নামবে না। কথা বলেন। মুসা আলাইহিস সালাম তার বিরোধিতা করার কারণে মুসা আলাইহিস সালামের নামে নানান অভিযোগ দিয়েছে কি দেয় নাই? জালিমদের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ দেবে কি দেবে না? মুসার দলে যারা থাকবে, কিয়ামত পর্যন্ত যারা মুসার পক্ষ অবলম্বন করবে, এই ফেরাউনের গোষ্ঠী তাদেরকে নানান অভিযোগে অভিযুক্ত করবে কিনা বলেন? তাদেরকে নানান অভিযোগ দেবে, তাদেরকে যুদ্ধাপরাধী বানাবে, তাদেরকে স্বাধীনতা বিরোধী বানাবে, তাদেরকে জেনাকারী বানাবে, ধর্ষণকারী বানিয়ে সারাটা জীবন কোরআনের দায়ী আল্লামা সাঈদীকে এই দুনিয়া থেকে তারা বিদায় করে দিয়েছে কি দেয় নাই বলেন? মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন ফেরাউনের ভয়ে, সামনে বিশাল সমুদ্র, পিছনে তাকিয়ে দেখে ফেরাউনের গোষ্ঠী দল বল নিয়ে ধরে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা তারাআল জামাআন ক্বালা আসহাবু মুসা, মুসার যে সঙ্গী সাথীগুলো আছে তারা যখন পিছনে ফিরিয়ে তাকিয়ে দেখলো যে ফেরাউনের গোষ্ঠী তাদেরকে ধরার জন্য আসছে, ক্বালা আসহাবু মুসা, মুসার সঙ্গী সাথীরা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন ইন্না লামুদরাকুন, আমরা ধরা খেয়ে গেছি। পালানোর জায়গা আছে? সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের গোষ্ঠী। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলল ইন্না লামুদরাকুন, আমরা ধরা খেয়ে গেছি। কিন্তু মুসার ভরসা কে? মুসার ভরসা কে? আল্লাহ বললেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ভরসা রাখে আমি আল্লাহই তাদের জন্য যথেষ্ট। অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আমি আল্লাহকে ভয় করে চলে আমি আল্লাহ তাদের উদ্ধারের জন্য রাস্তা তৈরি করে দেই। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমার সাথে আছেন, অবশ্যই তিনি আমার জন্য রাস্তা তৈরি করবেন। সুবহানাল্লাহ। রাস্তা হয়েছিল? হয়েছিল। কয়টা রাস্তা? 12টা রাস্তা। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে কিনা বলেন? সুতরাং আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা? যারা আল্লাহকে ভয় করে তারা কি দুর্নীতি করতে পারে? যারা আল্লাহকে ভয় করে তারা কি দেশ ছেড়ে পালায়? সুতরাং আল্লাহ ভীরুদেরকে যদি আমরা আমাদের নেতা বানাইতে পারি, আল্লাহ বললেন দেশের মানুষ, জনপদের মানুষ যদি আমি আল্লাহর উপরে ঈমান আনে এবং আমি আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহ তাদের যত বিপদ আছে এই বিপদ থেকে উদ্ধারের জন্য রাস্তা তৈরি করে দেব। বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। সুতরাং আল্লাহ ভীরুদেরকে আমাদের নেতা বানাইতে হবে কিনা বলেন?